গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়ির কাঁটায় 4টে। দেখাবো, দাঁড়াও। তো আমরা বেরিয়ে পড়লাম এখন। বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার। কি ভাবছো? দিদি তো সকাল সকাল বলে দিল একদম ভোর ভোরবেলা যে আমরা চললাম রেডি হয়ে ঘুরতে, কিন্তু যাচ্ছিটা কোথায় সেটা তো তোমাদেরকে জানতে হবে যে আমি কোথায় যাচ্ছি। এখনো দেখো সূর্যের আলো ফোটেনি, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এক্স্যাক্টলি, আমি এবার বলে দিচ্ছি আমি কোথায় যাচ্ছি। যাচ্ছি এখন ভোরবেলা এলিফ্যান্ট সাফারি করতে। এলিফ্যান্ট সাফারির জন্য আগের দিনই স্লট বুক করতে হয়, না হলে কিন্তু দিনে দিনে গিয়ে স্লট বুকিং পাওয়া যায় না। এদিকে পুরো ঘন জঙ্গল মাঝখান থেকে আমরা যাচ্ছি। এলিফ্যান্ট সাফারির টাইম হচ্ছে 5টা থেকে একটা হয় 6টা, আর একটা 6:30 থেকে 7:30। এই একদম 7:30 অবধি এলিফ্যান্ট সাফারি চলে, এরপর শুরু হয় জিপ সাফারি। তো তার জন্য আগের দিন রাত্রেবেলায় কিন্তু এই এলিফ্যান্ট সাফারির জন্য স্লট বুক করে নিতে হয়। তো আমরা কি করেছিলাম, আগের দিন হোটেলের সাথেই এদের টাই আপ থাকে, হোটেলদেরকে বললেই ওরাই এলিফ্যান্ট সাফারির জন্য সমস্ত ব্যবস্থা করে দেবে। আর বলে রাখি, কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টের অনেকগুলো গেট আছে, গেট নাম্বার 1, 2, 3, 4। এবার তোমরা যাদের কাছ থেকে স্লট বুক করবে তারাই তোমাদেরকে জিজ্ঞেস করে নেবে, তোমরা করে নেবে যে কোথা থেকে আপনারা পিক আপ করবেন। অনেক সময় এলিফ্যান্ট সাফারি তো আর হোটেল অবধি আসতে পারে না, এলিফ্যান্ট তো আর তোমাদের হোটেল অবধি পিক আপ করতে আসতে পারবে না। সেই কারণে তোমাদেরকে কিন্তু যেতে হবে সেই এলিফ্যান্ট সাফারি যেখান থেকে শুরু হবে সেই গেট অবধি। আমরা তো দুদিকের ঘন জঙ্গলের মধ্যে দেখতে দেখতে যাচ্ছি, আর এই ঘন জঙ্গলের মধ্যে গাড়ির পিক আপ কিন্তু জোরে দেওয়া যাবে না, কারণ এখানে রুলস রেগুলেশন আছে। যে কোনো সময় হাতি বা বন্য যে কোনো প্রাণী বেরিয়ে আসতে পারে। তো সেই কারণে এখানে খুব জোরে গাড়ি যাতায়াত করা একদমই নিষিদ্ধ। ভীষণভাবে এখানে বন্য প্রাণীদের ভীষণভাবে কেয়ারফুলি রাখা হয়। আর দেখো, দেখতে দেখতে ভোর হয়ে গেছে, আর ওই দেখো জলের মধ্যে কিন্তু বন্য প্রাণীরা সব কিন্তু বেরিয়ে পড়েছে আস্তে আস্তে, ধীরে ধীরে ওরা সবাই মাঠে বেরিয়ে এসছে। আমাদের অলমোস্ট অনেকটা লেট হয়ে গেছিলো, সেই কারণে আমরা ভীষণ তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। আমাদের বারবার ওখান থেকে ফোন আসছিল যে আপনারা কখন আসছেন। অ্যাকচুয়ালি কি হয়, হাতি তো আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে না, তাদের শিডিউল টাইম অনুযায়ী তারা কিন্তু সাফারিতে বেরিয়েই পড়বে। তো সেই কারণে আমাদের কি করতে হয়, সেই হাতির টাইম অনুযায়ী আমাদেরকে ওখানে গিয়ে পৌঁছাতে হবে। আর এখানে গেটে ঢোকার পথেই এখানে প্রচণ্ডভাবে চেকিং হচ্ছিল, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই সমস্ত চেকিং করে তারপরেই ভিতরে ঢোকানো হবে। বিকজ বাইরের কোনো ফুড ভিতরে অ্যালাউ না, যে কেউ যদি ভেবে থাকো যে বাইরের থেকে ফুড নিয়ে গিয়ে হাতিকে খাওয়াবে বা কিছু, একদমই সেরকমভাবে কিছু অ্যালাউ না। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমার এলিফ্যান্ট সাফারিতে। তার জন্য কিন্তু আমার নেক্সট ভিডিওগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে।